আমরা তো জানি কোনো শব্দের শেষে এস অথবা ইএস এই সাফিক্সটা থাকলে আমরা সেটাকে ফ্লোরাল হিসেবে গণ্য করি। বাট এখানে কি তিনটা শব্দকে আমরা ফ্লোরাল হিসেবে গণ্য করব? না, অবশ্যই আমরা এটাকে ফ্লোরাল বলবো না। দেখুন লজিকটা দেখুন, এখানে নিউজ শব্দটা কি একটা আনকাউন্টেবল নাউন। আর সর্বদা আপনি মনে রাখবেন আনকাউন্টেবল নাউন যত আছে এগুলো কি সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। তাহলে নিউজ শব্দটা সিঙ্গুলার। তারপর হচ্ছে ফিজিক্স, এই যে এই ফিজিক্সটা শব্দটা হচ্ছে একটা সাবজেক্টের নাম, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে পলিটিক্স, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো এগুলো দেখ সবগুলো শেষে এস আছে। বাট এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করব, কারণ হচ্ছে সাবজেক্টের নামের পরে যদিও এগুলো দেখতে মনে হয় ফ্লোরাল এস আছে, বাট এগুলো সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। তারপর দেখুন সি নাম্বার, সিলেবাস। দেখুন এখানে শব্দের শেষে ইউএস এই সব সাফিক্সটা আছে। আপনি মনে রাখবেন কোন শব্দের শেষে ইউএস আজ এবং ইউএম আম, এই দুইটা সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটাকে আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করব। তাহলে এসি নাম্বার এখানে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে ফ্লোরাল থাকলো কোনটা? ডি। তাহলে উত্তর হিসেবে আমরা ডি কে গ্রহণ করব।